পূজার সময় আপনি যাচ্ছেন হিন্দুদের উৎসবে, যখন আপনার কুরবানির সময় আসে, হিন্দুরা আসে আপনার উৎসবে জয়েন করার জন্য? কথা কন আসে? তারা কি বলে না, এখানে আমাদের ধর্মকে অসম্মান করা হচ্ছে। কারণ আগে আমরা যাকে মানি মা, সেই মাকে জবাই করা হচ্ছে। একজন হিন্দু হিসেবে, অ্যাজ এ হিন্দু, আমি কখনো এই সমস্ত উৎসবে জয়েন হতে পারি? এটা তাদের থিঙ্কিং, এটা তাদের চিন্তা। কারণ তারা জানে যে এটা আমাদের মা। তারা হিন্দু হোক, তাদের ধর্ম মিথ্যা কিংবা সত্য, এটা ডাজন্ট ম্যাটার। এটা আমি ফোকাস করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে হিন্দু হিসেবে তারা তাদের ধর্মকে কত সম্মান করে, যে আমাদের মাকে জবাই করা হচ্ছে। সো অ্যাজ এ হিন্দু আমি কখনো মুসলমানদের ঈদ উল ফিতর কিংবা ঈদ উল আজহা এই সমস্ত উৎসবে আমি কখনো যেতে পারি? তাহলে তুমি মুসলমান, তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি জানো পৃথিবীতে কোনো রব নাই, কোনো আল্লাহ নাই, আছে একজন, তিনি কে? তো আল্লাহ একজন, সেখানে শিরক করা হচ্ছে মূর্তি পূজা বানিয়ে। তুমি সেই শিরকে কেমন করে যাও? আস্ক ইউরসেলফ, আস্ক ইউরসেলফ, জিজ্ঞেস কর নিজেকে নিজে। তা ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা কি ঠিক না ভুল? যখন ঠিক না ভুল? আর একটা বিষয় উল্লেখ করি। আপনারা কি রাগ করছেন নাকি? রাগ করলেন? যেটা সত্য সেটা বলতে হবে, সত্যের পক্ষে কথা বলতে হবে। অনেক বাধা আসতে পারে, কিন্তু কথা বলার দরকার আছে না নাই? আছে। আর একটা পয়েন্ট উল্লেখ করি। আপনি বলবেন যে হুজুর, আমি গিয়েছিলাম একজন নেতা হিসেবে, কি হিসেবে? অথবা এলাকার একজন সাংগঠনিক নেতা, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে, আমাকে যেতে হবে হুজুর। তা আপনি গেলেন, ভালো কথা, আপনি ফেসবুকে লাইভে বললেন, এই হে এভরিওয়ান, কি ধর্ম যা যা উৎসব সবার, আপনারাও সবাই আসুন, এরকম বলে কি বলে না? আপনি গেলেন, ঠিক আছে, আপনার এটা ওন রেসপন্সিবিলিটি, কিন্তু আপনি মানুষকে দাওয়াত দিলেন, এটা কি ঠিক হলো? ঠিক হলো? দেখেন, আপনি হয়তো গিয়ে পূজা করবেন না, আপনি হয়তো গিয়ে সেজদা দিবেন না, কিন্তু আপনি গিয়ে এটা প্রমাণ করছেন যে আপনিও পূজার সমর্থক। আপনি পূজার কি? কথাটা খুবই সেন্সিটিভ, বুঝতে হবে। লূত আলাইহিস সালামের জাতি যখন